আমি একজন স্পেশাল শিশুর মা। আমাকে একজন শিশুর সর্বাধিক খেয়াল রাখতে হয়, তার স্বভাবগত পরিবর্তনে, তার শারীরিকগত পরিবর্তনে, প্রত্যেকটা জিনিসের দিকে আমার খেয়াল রাখতে হয়, যেহেতু আমি মা। আর আমার বাচ্চার সমস্যা হচ্ছে সে অটিজম, হাইপার অ্যাক্টিভ। সে নিজের সব কাজগুলোই করতে পারে, নিজের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে পারে, নিজের চয়েসের দিকে খেয়াল রাখতে পারে, সব কিছুই, কিন্তু তার অন্যদিকে সমস্যা। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, ও তো সবই পারে, তাহলে ওর কী সমস্যা? ওর সমস্যা আছে, ওর স্বভাবগত সমস্যা আছে, ওর স্পিচের সমস্যা আছে। স্বভাবগত সমস্যা মানে অনেক বড় সমস্যা, সেটাকে পরিবর্তন হতে কন্টিনিউ। একজন স্পেশাল বাচ্চা, অটিজম বাচ্চাদের থেরাপির মাধ্যমে অনেক পরিবর্তন করা যায়। কিছু থেরাপি আছে আমরা ঘরোয়াভাবে দিতে পারি, কিছু থেরাপি আছে যেগুলো আমরা ঘরোয়াভাবে দিতে পারি না, সেগুলোকে আমাদের বাইরে যেতে হয়। সুতরাং ঘরোয়া যদি কিছু থেরাপিগুলো, মানে ওদের যে হাতের কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, সব কাজগুলো যদি ইনভলভ করা হয়, ওরা খুবই খুবই ইমপ্রুভ করে। এটা আমি নিজে পড়ি, আমার ছেলে অনেক ইমপ্রুভ। সে শুধু স্পিচের সমস্যা আছে কিছুটা, সেটাও আগামীতে আশা করি ঠিক হবে থেরাপি কন্টিনিউ করলে। তা ওদের সাথে সবসময় কোঅপারেট করতে হবে, ওদের সাথে কমিউনিকেশন ভালো রাখতে হবে। শুধু মাকে করলে হবে না, পারিবারিক যারা আছে সবাই, বাবা মা, ভাই বোন, দাদা দাদি যারা থাকবে সবাইকেই ওর সাথে কমিউনিকেশনটা ভালো রাখতে হবে, তাহলেই সে ইমপ্রুভ করতে পারবে ধীরে ধীরে, খুব সুন্দর হবে। এরা বড় হয়ে হয়তো বড় কিছু হতে পারে, আবার নাও হতে পারে, তারপরও এগিয়ে দিতে তো আমাদের আর সমস্যা নেই। আসুন আমরা এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াই। শুধু মা কেন, পারিবারিক, সামাজিক সব মানুষরা আমরা ওদের পাশে দাঁড়াই। তাহলে দেখবেন এই সমাজের এই যে প্রতিবন্ধীগুলো রয়েছে বা প্রতিকূলতা রয়েছে, এগুলো ওরা পেরিয়ে সামনে, কিন্তু আমরাই যদি ওদের অবহেলা করি তাহলে ওদের যাওয়ার কোনো ঠিকানা থাকবে না। এখন সরকার ওদের জন্য অনেক সুন্দর সুন্দর কর্মসূচি, সুন্দর সুন্দর স্কুল তৈরি করেছে, এগুলোতে এদের ইনভলভ করি। হয়তো অর্থের সমস্যা, কিন্তু যারা যতটুকু পারে অতটুকু দিয়েই আমরা ওদের সেখানে নিয়ে যাই এবং ওদেরকে সেই থেরাপি বা ওদের যে ব্যস্ততা আছে সেটা বাড়িয়ে তুলি, এবং ধীরে ধীরে ওরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেরকম মোটিভেট আমরা দিতে পারি। চলে আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি, আমরা যেন এই সমস্ত শিশুদের সমাজে কলঙ্কিত না করি, আমরা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচে সেই দিকে খেয়াল রাখি এবং সেই দিকেই এদের ধাবিত করি। এরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, নিজে কিছু করতে পারে, মানুষের কাছে যাতে অবহেলিত না হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আর এই সমস্ত বাচ্চাদের কখনো অবহেলা করবেন না। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কাজ ওকে আমি সবসময় হাতে ধরে করিয়েছি, ও এখন অনেক কাজ করতে পারে। এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, সেই নজরুল সঙ্গীতের রণসঙ্গীত, চল রে চল রে চল রে চল, চল রে চল রে চল রে চল, চল রে চল রে চল রে চল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে